আজ ধান ঝাড়া উপলক্ষে আমাদের বাড়িতে মাংস হলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি পুষ্পিতা, আমার নতুন আরেকটা ছোট্ট মিনি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বাড়িতে হচ্ছে ধান ঝাড়া, প্রায় সব ধান ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশের একটা জমিনের ধানগুলোই আজকে ঝাড়া হচ্ছে, মানে এইগুলো ঝাড়া হয়ে গেলে সব ধান ঝাড়া কমপ্লিট। তো আজকে যেহেতু ধান ঝাড়ার শেষ দিন, তাই আজকে হবে আমাদের বাড়িতে মাংস রান্না। প্রায় অনেক দিন পরে আজকে মাংস রান্না হবে। না না না, এখন আমি মাংস রান্না করব না, এখন হচ্ছে সবজি তরকারি। তোমরা তো অনেক ধরনের রান্নার রেসিপি দেখেছো, আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের বাড়িতে যে রোজ সবজির তরকারি হয়, তো সেই সবজি তরকারি আমি কিভাবে রান্না করি। তো আজকে রান্নার দায়িত্বটা পড়েছে আমার উপরে, তাই ঝটপট একদম সুন্দর করে সমস্ত রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। প্রথমে ভাতটা তো বসিয়ে দিলাম, তাই সবজি চাপানোর আগে আগে মশলাটা বেটে নিয়েছি। তো সকাল থেকে একদমই বাড়িতে ছিলাম না, ছেলেকে নিয়ে গেছিলাম ডাক্তারঘর। তো ওখান থেকে ফিরে এসে একদম ঝটপট স্নান টান করে চলে এসেছি রান্না করার জন্য। যদিও বা ঘড়ির কাঁটায় এখন প্রায় 11:30 মতো বাজে, অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্নাটা চাপাতে। তবুও নিজের উপর যেহেতু দায়িত্ব পড়েছে, তাই দুটো উনুন ধরিয়ে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। একটা উনুনে চাপিয়েছি ভাত, আর এই আঁচে চাপাবো তরকারি। তার আগে মশলাটা বেটে নিয়েছি, আর এখানে দেখো ফোড়ন টোড়ন দিয়ে দিলাম। তো এখানে পেঁয়াজও দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা এখন হালকা হালকা বাদামি কালার চলে আসলে তারপরে আমি সবজিটা তুলে দেবো। আর তার আগে দেখো, মাছ ভেজেছিলাম বলে তেলের কালারটা একটু কালো হয়ে এসছে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, যেহেতু মাছ দিয়েই আমি রান্নাটা করব। মানে শাকের তরকারিটা আমি মাছ দিয়ে রান্না করব, মাছের মাথা দিয়ে। তো এখানে সমস্ত সবজিগুলো আমি কড়ার মধ্যে তুলে দিলাম। আর এতগুলো সবজি যে এখানে চাপান লাগানোর জায়গাই হচ্ছিল না। তো যাই হোক, নুন দিয়েছি হালকা করে, যাতে রান্নাটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। তো বাড়িতে যে ধান ঝাড়া হচ্ছে, আমরা কিন্তু কোনো রকম মজুর করিনি, আমাদের বাড়ির সবাই মিলে আজকে ধানটা ঝাড়ছে। তাই আমি কিন্তু কোনো মজুরের জন্য রান্না করছি না, বাড়ির সদস্যদের জন্যই আমি রান্নাটা করছি। আর প্রায়ই আমাদের বাড়িতে এই শাক সবজি রান্না হয়, কারণ আমার শ্বশুরমশাই আমাদের বাড়ির পাশেই এই সবজিগুলো চাষ করেছে। আর এগুলো কিন্তু একদম ন্যাচারাল, কোনো এতে সার নেই, বীজ নেই। কারণ আমার শ্বশুরমশাই ঘরের যাবতীয় সরঞ্জাম দিয়ে এইসব শাক সবজিগুলো বাড়ির মধ্যেই লাগিয়েছে। তো সেইখান থেকেই আমি সবজিগুলো এনে রান্না করছি। আর এই দেখো কত সুন্দরভাবে সমস্ত সব কিছু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, এখানে শাকটা প্রথমে এত এত দেখাচ্ছিল, কিন্তু শাকটা এখন সিদ্ধ হয়ে একদম অল্প তরকারি হয়ে গেছে। আর আমি এখানে সরিষা দিচ্ছি, মানে সরিষা বাটার তরকারি। এই তরকারিটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে খুবই ভালোবাসে। আর আমাদের বাড়ির বাকি সদস্যরা সবাই কিন্তু সবজি তরকারি খেতে খুব ভালোবাসে। মাছ মাংস যত না আমাদের বাড়িতে হয়, প্রত্যেক দিন প্রায় সবজি তরকারিটা আমাদের বাড়িতে হয়। আর এখন আমার শ্বশুরমশাই তো চারপাশে শুধু সবজি আর সবজি বাড়ি লাগিয়ে দিয়েছে, তাই সবজির আর কোনো সমস্যা হয় না। তো ভাতটা হয়ে গেছে, আর আমি তরকারিতে ঢাকা